আমরা কোনো জিনিসের দৈর্ঘ্য দুটো পদ্ধতিতে পরিমাপ করি। একটা হচ্ছে ব্রিটিশ পরিমাপ পদ্ধতি, আর একটা হচ্ছে মেট্রিক পদ্ধতি। যখন আমরা কোনো জায়গার দূরত্ব বোঝাই তখন আমরা কিলোমিটার তো ব্যবহার করেই থাকি প্রায়। যখন আমরা কাপড় বা থান ইত্যাদির আমরা দৈর্ঘ্য দেখি তখন আমরা মিটার প্রায় সময়ই ব্যবহার করে থাকি। আবার অনেক সময় ছোট দৈর্ঘ্যের জন্য আমরা মিলিমিটার কিংবা সেন্টিমিটার ইত্যাদি কিন্তু ব্যবহার করে থাকি। আর এই সবগুলোই হচ্ছে মেট্রিক পদ্ধতির মধ্যে পড়ে। কিন্তু আবার অনেক সময় যখন আমরা আসবাবপত্র বানাই, টিভির দৈর্ঘ্য পরিমাপ করি কিংবা ঘর বাড়ি বানাই তখন আমরা এই যে জিনিসগুলো আমরা কিন্তু শুনে থাকি, যেমন সুতো, ইঞ্চি, ফুট এবং গজ। এগুলো হচ্ছে ব্রিটিশ পরিমাপ পদ্ধতিতে ব্যবহার করা হয়। ব্রিটিশ পরিমাপ পদ্ধতিতে আমরা সুতো, ইঞ্চি, ফুট এবং গজ এই যে এককগুলো কিন্তু ব্যবহার করে থাকি। এদের মধ্যে সবথেকে ছোট একক হচ্ছে সুতো, আর সুতো সমান হচ্ছে 1 ইঞ্চি। ইঞ্চিটাকে আমরা এই রকম এককে কিন্তু প্রকাশ করে থাকি। এই রকম 12 ইঞ্চি নিলে হবে 1 ফুট। ফুটকে আবার আমরা এই রকম চিহ্ন দিয়ে কিন্তু প্রকাশ করে থাকি। আবার এই রকম 3 ফুট হলে হবে 1 গজ, অর্থাৎ 8 সুতো সমান 1 ইঞ্চি, 12 ইঞ্চি সমান 1 ফুট এবং 3 ফুট সমান হচ্ছে 1 গজ। চলুন মেজারিং টেপে আমরা দেখে নিই এই যে সুতো, ইঞ্চি, ফুট কিংবা গজ আদৌ কতটা দূরত্ব বলতে বোঝায় সেটা। এটা হচ্ছে একটা মেজারিং টেপ। এই টেপের মাধ্যমে আমরা সুতো, ইঞ্চি, ফুট কিংবা গজ পরিমাপ করব। এই যে প্রান্ত থেকে আর এই যে 01 লেখা আছে এই প্রান্ত অবধি এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে 1 ফুট। আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখলে বুঝতে পারবেন যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 পরে কিন্তু 12 লেখা নেই, লেখা আছে 1। অর্থাৎ এই যে 1 থেকে 2, 2 থেকে 3 এগুলো হচ্ছে এক একটা ইঞ্চি, আর যখনই সেটা 12 ইঞ্চি হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে 1 ফুট। ঠিক তার পরেই দেখুন লেখা আছে 13, অর্থাৎ এখানে হচ্ছে 13 ইঞ্চি। প্রত্যেকটা ইঞ্চির মাঝে রয়েছে 8 সুতো করে, যেমন 6 এবং 7 এর মধ্যে রয়েছে 8 সুতো। এইখান থেকে 01 লেখা এই পর্যন্ত হচ্ছে 1 ফুট। এই রকম 3 বার যদি আমি একটা লম্বা দাগ টানি সেটা হয়ে যাবে 1 গজ। চলুন কোন কোন বাস্তবিক উদাহরণে এগুলো আমরা দেখি সেগুলো দেখে নিই। আপনি যদি একটা সাবওয়ে স্যান্ডউইচ ধরেন তাহলে এটা হবে কিন্তু 1 ফুটের। আপনি যদি একটা লেটার সাইজ পেপার ধরেন তাহলে এর যে দৈর্ঘ্যটা হবে কিন্তু 1 ফুটের। আপনি যদি একটা পিৎজা প্যান দেখেন তাহলে এরও দৈর্ঘ্য হবে 1 ফুটের। আমাদের বাড়িতে যে পেপার ক্লিপ থাকে কিংবা ইরেজার থাকে কিংবা আমরা যে এয়ারপডসগুলো ইউজ করি কিংবা বটলের ক্যাপ, এগুলো হয় মূলত 1 ইঞ্চির। আর যদি আমরা গজের কথা ধরি তাহলে আমাদের যে বিছানা হয় এর যে চওড়াটা এটা হয় মূলত 2 গজের, অর্থাৎ আমি যদি হাফ ধরি তাহলে সেটা হবে কিন্তু 1 গজ। যদি আপনি একটা গিটার ধরেন তাহলে এর দৈর্ঘ্য মোটামুটি 1 গজের মতো হয়ে থাকে। একটা যদি ডাবল ডোরের ফ্রিজ আপনার বাড়িতে থাকে তাহলে এর দৈর্ঘ্যটা হবে মূলত 2 গজের। তাহলে হাফটাকে যদি আমি ধরি তাহলে এটা হবে 1 গজের। এইরকম আরও প্রচুর উদাহরণ রয়েছে আমাদের বাড়িতে যেগুলো আমরা খুব ইজিলি গজ, ফুট কিংবা ইঞ্চিতে পরিমাপ করতে পারি। ভিডিওর একদম শুরুতেই আমি বলেছিলাম যে আমরা মূলত দুটি পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপ করি, একটা হচ্ছে ব্রিটিশ পরিমাপ পদ্ধতি আর একটা হচ্ছে মেট্রিক পদ্ধতি। এই সুতো, ইঞ্চি, ফুট কিংবা গজ যেগুলো আমরা ব্রিটিশ পরিমাপ পদ্ধতিতে ব্যবহার করি এগুলো যদি আমরা মেট্রিক পদ্ধতিতে কিলোমিটারে, মিটারে কিংবা মিলিমিটার বা সেন্টিমিটার ব্যবহার করতে চাই তাহলে এর মান কত হবে চলুন দেখে নিই। ব্রিটিশ পরিমাপ পদ্ধতিতে 1 সুতো সমান হচ্ছে মেট্রিক পদ্ধতিতে 3.1749 মিলিমিটার। 1 ইঞ্চি সমান হচ্ছে 25.4 মিলিমিটার। 1 ফুট সমান হচ্ছে 0.3048 মিটার। 1 গজ সমান হচ্ছে 0.9144 মিটার। আশা করছি সুতো, ইঞ্চি, ফুট এবং গজ এই নিয়ে আজকের এই যে ভিডিওটা ছিল সেটা সম্পর্কে আপনার ধারণা একেবারে ক্লিয়ার। কথা হচ্ছে পরের এমন অন্য কোনো একটা ভিডিওতে। নমস্কার।